সূরা আম্বিয়া ১৭ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠার ৮৫ এবং ৮৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে নবী, আপনি স্মরণ করেন ইসমাঈল আলাইহিস সালামকে এবং আপনি স্মরণ করেন ইদ্রিস আলাইহিস সালামকে এবং আপনি স্মরণ করেন যুলকিফিল নামক একজন ব্যক্তিকে। এই তিনজন ব্যক্তি ছিলেন কুল্লুম মিনাস সাবিরিন। এই সব ব্যক্তিগুলোই ছিল ধৈর্যশীল ব্যক্তি। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা। এই ব্যক্তিগুলোকে আমি আমার নিজের অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়েছি। ইন্নাহুম মিনাস সালিহিন। নিশ্চয় তারা ছিল সৎ, কর্মশীল, ন্যায়পরায়ণতা। এবারে একটু আপনি লক্ষ্য করেন তো, এখানে মহাগ্রন্থ আল কোরআন এত বড় কিতাবের মধ্যে তিনজন ব্যক্তির নাম আমরা পেয়েছি। এত বড় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তিনজন ব্যক্তির নাম উল্লেখ করে দিয়েছেন। তার পিছনে আবার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন যে তারা ছিল ধৈর্যশীল বান্দা। এখানেই কিন্তু শেষ করলেন না, ওয়া কুল্লুম মিনাস সাবিরিন বলার পরে ইন্নাহুম মিনাস সালিহিন এটাও লাগিয়ে দিয়েছেন, তারা ছিল সৎ কর্মশীল বান্দা। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যে মানুষগুলো ধৈর্যশীল হবে, এই পৃথিবীতে যে মানুষগুলো সৎ পরায়ণতার পরিচয় দিবে, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, ওই তিনজন ব্যক্তিকে যেরকম আল্লাহ নিজের অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়েছেন, এই পৃথিবীতে যারা এই দুইটা গুণ অর্জন করতে পারবেন তাদের কেউ আল্লাহ তাআলা তার অনুগ্রহে প্রবেশ করাবেন। এবারে একটু দেখেন তো, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালাম দুইজন কিন্তু ছিলেন আল্লাহর নবী। এরপরে যার কথাটা বলা হলো যুলকিফিল, তিনি কিন্তু নবী ছিলেন না, অথচ নবীদের কাতারে তার নামটা লেখা হলো। কি এত বড় মানুষ, যেই মানুষটা নবীও নয়, যেই মানুষটা রাসূলও নয়, অথচ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তার নামটা তো লেখা হলোই হলো। এরপরে আবার নবীদের কাতারে তার নাম লিপিবদ্ধ করলো। কি এত বড় তার আমল, কি এত বড় তার চরিত্র, কি এত বড় তার মহাগুণ আল্লাহ তাআলা পেয়েছেন, যার কারণে এত মহা মর্যাদা সম্পন্ন তাকে বানিয়ে দিলেন। এবার একটু আপনি দেখেন, ইতিহাস বলছেন হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। রাষ্ট্র পরিচালনা খুব ন্যায়পরায়ণতার সাথে তিনি পরিচালনা করছিলেন। রাষ্ট্রের মধ্যে যত নাগরিক আছে সব নাগরিকদের পরিপূর্ণ হকগুলো তিনি আদায় করতেছিলেন। রাষ্ট্রের মধ্যে এমন কোন নাগরিক ছিল না যেই নাগরিকটা হযরতে আল ইয়াসা আলাইহিস সালামের উপরে ক্ষুব্ধ ছিলেন, রাগান্বিত ছিলেন, এইরকম কোন নাগরিক রাষ্ট্রে ছিল না। এত বিশাল বড় প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গেল তার বয়সটা একেবারেই শেষের দিকে চলে গিয়েছে। তিনি অতি অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করতে পারেন, এইরকম তার একটা আশা জন্মেছে, ভরসা। এরকম একটা তার ভিতরে একটা অবিশ্বাস এসেছে যে মনে হয় খুব তাড়াতাড়ি আমি মারা যাব, মনে হয় খুব অল্প সময়ে আমি মারা যাব। এই জন্যই হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম রাষ্ট্রের প্রশাসনিক বিভাগকে ডাক দিয়ে বলছে, সমস্ত মানুষগুলোকে তোমরা একত্রিত করো, যারা ন্যায়পরায়ণ বিচারক, যারা শাসক হবে, তাদের থেকে আমি কিছু অভিজ্ঞশীল এবং কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে আমি ডেকে নিব।
আমার দিকে একটু লক্ষ্য করেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনকে বলে দিলেন, তোমরা রাষ্ট্রের মধ্যে খোঁজ লাগিয়ে দেখো তো সত্য ন্যায়পরায়ণ এরকম কিছু মানুষের একটা জনসমাবেশ তৈরি করো। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী সেই জায়গাতে পরের দিন সকালেই বিশাল বড় আকারের একটা জনসমাবেশ তৈরি করা হলো। এত বিশাল জনসমাবেশের মধ্যে প্রধানমন্ত্রী আল ইয়াসা আলাইহিস সালাম সকলকেই বলছেন, আমি এতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছি, এটা ঠিক, কিন্তু আমার বয়স এখন শেষের দিকে, সম্ভবত খুব বেশি দিন আমি আর বেঁচে থাকবো না। অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা আল্লাহ তাআলা আমার ইন্তেকাল দিয়ে দিবেন। আমি ইন্তেকালের পূর্বেই আমার চেয়ারে একজনকে বসিয়ে আমি দেখতে চাই যে সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, এটা আমি দেখে যেতে চাই। সকলেই ডাক দিয়ে বলছেন, হে প্রধানমন্ত্রী, আপনি যাকে চেয়ারে বসাবেন তার যোগ্যতা কি লাগবে? তাদের কথা শুনে প্রধানমন্ত্রী আল ইয়াসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, তিনটা যোগ্যতা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে আমি তাকে তার চেয়ারে, আমার চেয়ারে তাকে আমি বসায়া দিব। এবারে একটু আপনি লক্ষ্য করেন তো, এখনো পর্যন্ত চেয়ারে আছে, চেয়ার এখনো শেষ হয়নি, হয়তোবা সামনে কিছুদিন বাঁচবে, এর মধ্যে ইন্তেকালও হতে পারে। এটার উপরে তিনি কিছু গবেষণা করে তিনি জানায়া দিলেন যে আমি হয়তোবা মৃত্যুবরণ করব, এর আগেই আমি আমার চেয়ারে একজনকে বসাইতে চাই। কত বড় একজন শাসক, সত্যবাদী, ইনসাফওয়ালা যদি হয় তাহলে এটা সম্ভব। চেয়ার আছে, ক্ষমতা আছে, তারপরেও বলছে যে আমি আমার চেয়ারে একজনকে বসাইতে চাই। আপনি একটু পৃথিবীর বুকে তাকায়া দেখেন তো কত মানুষ আছে যেই মানুষগুলো মনে করে মৃত্যুর আগ পর্যন্ত আমার থেকে ক্ষমতা যেন কেউ নিতে না পারে। কত মানুষ এই পৃথিবীতে বসবাস করছে যারা শুধু চেষ্টা সাধনাই চালিয়েছে কিভাবে মৃত্যুর আগ পর্যন্ত, কেন কিয়ামতের আগ পর্যন্ত আমার সংগঠন যেন ক্ষমতায় থাকে, সেই প্রচেষ্টাই কিন্তু দেশের সর্বাগ্রে তারা কিন্তু সব জায়গায় নিজেদের মানুষ বসিয়েছিল। এদেশের 15.5 বছর থেকে যারা রাজত্ব কায়েম করেছিল, এমন ভাবে তারা রাজত্ব কায়েম করেছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, সাইকেল গেছে, কিন্তু সাইকেলের চাকা এখনো বাংলাদেশে অব্যাহতমান ঘুরছে। সাইকেল গেছে এটা ঠিক, কিন্তু চাকা ঘুরতে আছে। আল্লাহ তাআলা একটা ঈমান আমাদেরকে দিয়েছেন, সেই ঈমান নিয়ে আমরা চলছি। সেই কতদিন আগে রাসূল এসেছিলেন আমাদের মাঝে, কিন্তু রাসূল বিদায় হয়ে চলে গেলেন, যতটুকু ইলম দিয়ে গিয়েছেন ততটুকু দিয়েই কিন্তু আমরা আজও পর্যন্ত চলছি। কিন্তু বাংলাদেশে 15.5 বছর থেকে কি একটা ঈমান ফ্যাসিস্ট সরকার দিয়ে গেছে, যে ঈমানের পুঁজি নিয়ে আজও পর্যন্ত বাংলাদেশে তারা বিরাজমান করছে। কোন জায়গায় কিন্তু এখনো আমরা ন্যায় বিচার দেখতে পাচ্ছি না। কি ঈমান তারা দিয়ে গেল, কত বিশাল বড় মজবুত পূর্ণ চাকা তাদের হাতে ধরিয়ে দিয়ে গিয়েছে। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, ঢাকা গাজীপুরের টঙ্গী এলাকায় মুফতি মুহিবুল্লাহ নামক যে মানুষটা অপহরণ হয়েছিল, ওই মানুষটা কিন্তু নিজের মুখে বর্ণনা দিয়েছে যে আমাকে 11 মাসে প্রায় কয়েকটা চিঠি দেওয়া হয়েছে। তার মধ্যে একটা চিঠিতে লেখা ছিল বাংলাদেশে যে ইসকন চিন্ময় প্রভু দাস ইসকনের নেতা, এটা যে বাংলাদেশের আদালত রায় দিয়ে তাকে গ্রেফতার করেছে। হে মুফতি মুহিবুল্লাহ, তুমি মসজিদের মেম্বারে বসে থাকে এই কথাটা বলবা চিন্ময় কৃষ্ণ দাসকে,
বাংলাদেশের কারাগারে আটক করা ঠিক হয়নি, এটা তুমি বলবা? মুফতি মহিবুল্লাহ আরো বলেছেন, আমার কাছে আরো একটা চিঠি এসেছিল, যেই চিঠির মধ্যে লেখা ছিল বাংলাদেশের হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে বিবাহ করতে পারবে, এটা জায়েজ। তুমি মসজিদের মেম্বারে বসে থাকে মানুষদেরকে বলবে যে এইটা জায়েজ। হিন্দুর ছেলে মুসলমানের মেয়ে একসাথে চলাফেরা করতে পারবে, প্রেম করতে পারবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। মসজিদের মেম্বার থেকে তুমি ঘোষণা দিবে এটা জায়েজ করা যাবে। এই চিঠি আসার পরপরই মুফতি মহিবুল্লাহ কিন্তু কোরআন হাদিস রেফারেন্স দিয়ে উচ্চ কণ্ঠে তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছেন কখনোই নয়, একজন মুশরিক একজন মুসলিমের সাথে কোনোভাবেই বিবাহে আবদ্ধ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। সূরা বাকারা 2 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 211 নম্বর আয়াতের কিছু অংশ পড়লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত, এই পৃথিবীতে যারা মুশরিক, এই মুশরিক ব্যক্তি যদি সম্ভ্রান্তও হয়ে থাকে, সবচাইতে বেশি সম্পদশালীও যদি হয়ে থাকে, বিশাল ধনভাণ্ডার তার আছে, অনেক বড় অট্টালিকা আছে, অনেক কিছুর মালিক ওই ব্যক্তি, কিন্তু ব্যক্তিটা যদি হয় মুশরিক অর্থাৎ মূর্তি পূজা করে, ওই মুশরিক ব্যক্তির চাইতে একজন মুসলিম দাস এবং দাসী অনেক ভালো। এই যে তারা কথা মুফতি মহিবুল্লাহকে তারা চিঠি দিয়েছে যে হিন্দু আর মুসলমান বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটা জায়েজ। এই যে তারা বলেছে, এটা কিন্তু হিন্দুরাও মেনে নিবে না যে আমার হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিবাহ করবে, এটা হিন্দু মানবে না। এটা কিন্তু মুসলমানও মানবে না যে মুসলমানের মেয়েকে হিন্দুর ছেলের সাথে বিবাহ দিয়ে হিন্দুর ঘরে পাঠিয়ে দিব, এটা কিন্তু মুসলমানও মানবে না। তাহলে আপনি একটু চিন্তা ফিকির যদি করেন তাহলে বুঝতে পারবেন, যেহেতু বাংলাদেশের জনগণরা হিন্দু মুসলমান একসাথে চলাফেরা করছে, কে বা কাহারা বাহিরে থেকে এই জায়গাতে এই সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য এই সমস্ত কথাগুলো বের করে দিয়েছে। শুধু তাই নয়, ওই যে ময়মনসিংহে একটা হিন্দু যুবককে মারে পিটে টাঙ্গিয়ে সেটাকে আবার আগুনে পুড়িয়েছে, এটা নাকি মুসলমান করেছে। এই যে এত বড় একটা তুকমা মুসলমানকে দেওয়া হলো, আমার তো বিশ্বাস হয় না যে বাঙালি দেশের মুসলমান এত নরকীয় কাজ করতে পারে। যেই মুসলমান সাদা সিধে নম্র ভদ্র খুব নরম মানুষ বাঙালি মুসলমান, এই বাঙালি মুসলমান যে একটা মানুষকে মারে আবার আগুনে পুড়িয়ে ফেলতে পারে, এটা কিন্তু মুসলমান করতে পারে না। এদেশে কত বিধর্মী মারা গেছে, কত নাস্তিক মারা গেছে, কোন বিধর্মীর কোন নাস্তিকের ব্যাপারে এই পর্যন্ত এইরকম কোন ইতিহাস শোনা যায়নি। তাহলে এবারে একটু আপনি চিন্তা করেন তো, সেখানে কিন্তু আপনাকে বলতেও পারেনি অমুক দলের মানুষ তাকে পুড়িয়ে ফেলেছে, এটা কিন্তু ইন্ডিকেট করে দিতে পারেনি। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে মুসলমান এই কাজ করেনি, এটা সত্য। তাহলে কে করলো? অবশ্যই আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে এইটা যারা করেছে অবশ্যই মুসলমান আর হিন্দুর মধ্যে যে সম্পর্ক এখন বাংলাদেশে চলছে, এটার মধ্যে বিশাল বড় একটা ফাটল ধরিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আর ঝগড়া লাগিয়ে দেওয়া, এটাই হলো ওই তৃতীয় দলের উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট। এবারে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন
বাংলাদেশের প্রশাসনিক একটি বিভাগ আছে। এই প্রশাসনিক বিভাগ মুফতি মুহিবুল্লাহর যে তদন্ত করলো, এটাকে আবার তিনি প্রকাশ করলো মানুষের সামনে যে মুফতি মুহিবুল্লাহ একা একা গাড়িতে চড়েছিল, একা একা তিনি পঞ্চগড়ে গিয়েছেন, একা একা নিজের কাপড় সব খুলে উলঙ্গ হয়েছেন, একা একাই নিজের উরুতে নিজের বাহুতে প্রহার করেছেন, একা একা জিনজুর দিয়ে গাছের সাথে তিনি নিজেকে বেঁধে ফেলেছেন, একা একা উলঙ্গ হয়ে নিজের শরীরের উপরে একটা কাপড় তিনি দিয়েছেন। বাংলাদেশের মানুষকে তারা বুঝিয়েছে যে মুফতি মুহিবুল্লাহ সব এগুলো একা একা করেছে, কেউ তাকে এগুলো করায়নি। বাংলাদেশে যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী, যাদের মাথায় বিবেক আছে, যাদের মাথায় একটু মগজ আছে, এই লোকগুলোকে যদি এই কথাটা বলে, অবশ্যই সেই লোকটা ডাক দিয়ে বলবে যে পুলিশ প্রশাসন এই তদন্ত করে রায় বের করে মানুষের সামনে পেশ করেছে এই রিপোর্টটা, অবশ্যই বাঙালি জনগণ বলবে অবশ্যই সে হয়তো কোনো নেশা পান করে আসে, এটা প্রকাশ করেছিল। কারণ শুক্রবার দিনে যে মানুষটা মুফতি শুক্রবার দিনে নামাজ পড়ালো, আবার তার কাছে 11টা চিঠি আসলো, তার মধ্যে বলা হলো হে মুফতি মুহিবুল্লাহ ভারতের পক্ষে কথা বলবে, কিন্তু মুফতি মুহিবুল্লাহ ভারতের পক্ষে কথা বলেনি। মুফতি মুহিবুল্লাহ ইসকনের পক্ষে কথা বলবে, কিন্তু মুফতি মুহিবুল্লাহ ইসকনের বিরুদ্ধেও কথা বলেনি। হে মুফতি মুহিবুল্লাহ হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিবাহ করতে পারবে, এটার পক্ষে কথা বলবে, কিন্তু মুফতি মুহিবুল্লাহ এটাও করেনি। না করার পরেই কিছুদিনের মধ্যে তিনি যে অপহরণ হয়ে গেলেন। এখন বাংলাদেশের মানুষকে এটা বোঝার জন্য কিন্তু পিএইচডি করা লাগবে না যে এটা মুফতি মুহিবুল্লাহ করেছে কিনা বা এটা কোন দল করেছে, পুরাটা যে একটা সাজানো নাটক, এটা বোঝার জন্য কাউকে পিএইচডি করা লাগবে না। হে মুসলমান, ছোট্ট আর 1 মিনিট কথা বলে শেষ করছি। এই যে পুলিশ প্রশাসন, আজকে তার চেয়ার আছে, আজকে তার লেখালেখির একটা ক্ষমতা আছে, যে কোনো বিচারকে যে কোনো ভাবে কায়দা কৌশলে অন্যদিকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা নিসা 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 135 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা সত্য ন্যায়ের ইনসাফকারী হও। শুধু যে ইনসাফকারী হবে তা নয়, ইনসাফের পতাকাবাহী হও। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সত্য কথাটা, এই ইনসাফ ওয়ালা কাজটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় তবুও তুমি তার উপরে অটল থাকো। আবিল ওয়ালিদাইনি, এই কাজটা যদি তোমার বাবা মার বিরুদ্ধে যায় তবুও তুমি ইনসাফ থেকে সরে আসবে না, ওই সত্যের উপরে থাকবে। ইয়াকুন গনিয়ান, ওই সত্য কথাটা যদি, ওই ইনসাফটা যদি কোনো ধনী ব্যক্তির বিপক্ষেও যায় তবুও তুমি তার উপরে অটল থাকবে। আও ফাকিরান, কোনো দরিদ্র কোনো গরিব মানুষের বিপক্ষেও যদি যায় তবুও তুমি তার উপরে অটল থাকবে। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষকে ভয় করো না যে অমুকের বিরুদ্ধে যদি চলে যায় তাহলে তো আমার চাকরি থাকবে না। এই ভয় করার কারণে তুমি যেন ইনসাফ থেকে সরে না আসো। আল্লাহ তাআলার কাছে যা আছে সব, পৃথিবীর যত ধনী মানুষগুলো আছে তাদের কাছে যা আছে তার চাইতে উত্তম জিনিস, বেশি জিনিস আল্লাহর কাছে আছে। এখন একটু আপনি দেখেন তো, পুলিশ প্রশাসনের যে চেয়ারে বসে থাকে তিনি রায় লিখলেন, এটা কিন্তু অবশ্যই টাকার বিনিময়ে করলো।
টাকা দিয়েছে, হয় ইসকন দিয়েছে আর না হয় ভারতের দালাল দিয়েছে, বিধায় কিন্তু আজকে মুফতি মুহিবুল্লাহর তদন্তটা অন্যদিকে ঘুরে গেছে। টাকা দিয়েছে বিধায় কিন্তু আজকে বাংলাদেশের 13 বছরের মাদ্রাসার ছাত্রীর রায়টা অন্যদিকে ঘুরে গিয়েছে। টাকা দিয়েছে বিধায় কিন্তু আজকে তারেক জিয়া দেশে আগমন করেছে। এটার ধোঁয়ায় কুয়াশায় হাদি হত্যার কথা এখন মানুষ ভুলেই যাচ্ছে। শুধু একমাত্র টাকার কাছে সব নত হয়ে যায়।